জল থই থই অবস্থায় শহর কলকাতা। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়। আপনাদের জানি নাকি জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। রাত 12টা থেকে এক নাগাড়ে বৃষ্টি, নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই ভারী বৃষ্টি। সতর্কতা ছিল শহর কলকাতাতে বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। একদিকে নাগাড়ে বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের জন্য লক গেট বন্ধ ছিল শহরে। সকালে লক গেট খুললেও কিন্তু জলবন্দী হয়ে রয়েছে শহর। এর পাশাপাশি যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি কিন্তু সকলেই বলছেন যে 30 থেকে 40 বছরের মধ্যে শহর কলকাতা এরকম বৃষ্টি দেখেনি। 200 মিলিমিটারের ওপরেই কিন্তু বৃষ্টি হয়েছে আজকে। এমনিতে সকাল থেকে বিভিন্ন জায়গায় জলছবি যেমন দেখাচ্ছি, এর পাশাপাশি কিন্তু 50 থেকে 60টি সরকারি বাস নামানো হয়েছে, বেসরকারি বাস নেই। ট্রেন চলাচল ব্যাহত, মেট্রো চলাচল ব্যাহত হয়ে রয়েছে। বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। কোথায় কত বৃষ্টি হয়েছে, কোন কোন এলাকায় বেশি বৃষ্টি হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণে মূলত বেশি বৃষ্টি হয়েছে, কারণ ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে গতকাল থেকে যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল, তাতে যে নিম্নচাপটি ক্রমশ এগিয়ে আসছিল এই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে। আর এই গতকাল রাতে যখন এই নিম্নচাপ পাস করে, সেই সময় প্রবল বৃষ্টি হয়, অর্থাৎ যে পূর্বাভাস ছিল তার থেকেও অনেক বেশি বৃষ্টি হয়েছে। আমরা যদি সাউথ থেকে, দক্ষিণ থেকে শুরু করি, গড়িয়ার কামদহরিতে 332 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাত 12টা থেকে 5টার মধ্যে। এই বৃষ্টিপাতের পরিমাণ যোধপুর পার্কে 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালীঘাট সেখানে 280 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তপসিয়াতে 275 মিলিমিটার, বালিগঞ্জে 264 মিলিমিটার, চেতলাতে 262 মিলিমিটার, অর্থাৎ 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এখানে হয়েছে। মোমিনপুর সেখানেও 250 মিলিমিটারের কাছাকাছি 234 মিলিমিটার, চিংড়িঘাটা সেখানেও 237 মিলিমিটার, পামার বাজার শিয়ালদার কাছে সেখানে 217 মিলিমিটার, ধাপাতে সেখানে 212 মিলিমিটার, সিপিটি ক্যানেল অর্থাৎ তারাতলার কাছে 210 মিলিমিটার, উল্টোডাঙ্গা সেখানে 207 মিলিমিটার, কুদঘাট 203 মিলিমিটার, পাগলাডাঙ্গা ট্যাংরা এলাকায় যেখানে ড্রেনেজ পাম্পিং স্টেশন কলকাতার রয়েছে পুরসভার, সেখানেও 201 মিলিমিটার, কুলিয়াতে, ট্যাংরার কুলিয়াতে 196 মিলিমিটার, এবং ঠনঠনিয়া যেখানে এমনিতেই জল জমে যায় সেখানেও 195 মিলিমিটার। কাজেই ঠনঠনিয়াতে কার্যত কোমর সমান জল, বাকি জায়গাতেও কোথাও হাঁটুর ওপরে, অর্থাৎ জল এতটাই জমেছে, বৃষ্টিপাতের পরিমাণ এতটাই ছিল যে বেশ কিছু এলাকায়, কলকাতা শহরের মধ্যেও বেশ কিছু এলাকায় সেখানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। অর্থাৎ বাসিন্দারা যারা 30-40 বছরে অন্তত এইরকম পরিস্থিতি ফেস করতে হয়েছে এমনটা তারা মনে করতে পারছেন না। কাজেই এই যে প্রবল বৃষ্টি, সেই প্রবল বৃষ্টিতে জল থই থই বিভিন্ন শহরের রাস্তার মোড়গুলো, গড়িয়াহাট মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গা, সুলেখা মোড়, যাদবপুর সহ একেবারে বিভিন্ন জায়গায়, পার্ক সার্কাসের বিভিন্ন জায়গা, অর্থাৎ জলমগ্ন সমস্ত জায়গা, বিভিন্ন জায়গা জলমগ্ন। যেমনটা তুমি বলছিলে বিশ্বজিৎ, যে বিভিন্ন জায়গার ছবি আমরা যেমনটা দেখাচ্ছিলাম, টানাই 5 ঘন্টার বৃষ্টিতে জল এখনো কিন্তু নামেনি। কলকাতা পুরসভা ইতিমধ্যেই সেখানে কন্ট্রোল রুম খুলে ফেলা হয়েছে, এবং তুমি একটু আগে বলছিলে যে অস্থায়ী পাম্প বসানো হয়েছে লালবাজার, তপসিয়াতে। পুরসভার তরফ থেকে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একদিকে যেরকম এই অতি বৃষ্টি, মানে চরম বৃষ্টিপাত, অন্যদিকে এই বৃষ্টিপাত যখন হচ্ছিল সেই সময়ে প্রায় 4 ঘন্টা লক গেট বন্ধ রাখতে হয়েছে। কাজে পুরো বৃষ্টির এই জল জমে গেছে, এবং এই জল সরতে বেশ কিছুটা সময় লাগবে, বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ ইতিমধ্যেই যে 4 ঘন্টা গ্যাপ রয়েছে, সেই 4 ঘন্টা যে জলটা পুরোটাই জমে গেছে শহরের মধ্যে, এবং টানা 5 ঘন্টা এই অতিবৃষ্টি, তার ফলে এমনিতেই শহরের যে জল ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি চাপ পড়েছে। কাজেই একেবারে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। মেয়র পরিষদ নিকাশি নিজেই কন্ট্রোল রুমে চলে এসেছেন, এতটাই গুরুত্ব দিয়ে কলকাতা পুরসভা দেখছে বিষয়গুলো, এবং পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র পরিষদের নির্দেশে বিভিন্ন জায়গায় যেখানে অস্থায়ী পাম্প প্রয়োজন সেখানে অস্থায়ী পাম্প চালানো হয়েছে। কলকাতা পুরসভার যে সমস্ত পাম্পিং স্টেশন রয়েছে সেগুলো সবকটা পাম্পিং স্টেশন রানিং রয়েছে, এবং কলকাতা পুরসভার যারা নিকাশি বিভাগের কর্মী তারা
রাস্তায় নেমেছেন। জলের মধ্যেও তারা ম্যানহোল খুঁজে ম্যানহোল খুলে জল নামানো, দ্রুত যাতে জল নামে এবং দ্রুত যাতে জল সরে যায় সেই ব্যবস্থা তারা করছেন। বিভিন্ন যে সমস্ত মেশিন রয়েছে সেগুলো জল সাক করে, অর্থাৎ জল ভরে নিয়ে সেগুলো আবার অন্য জায়গায় ফেলে আসছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভার জেট কাম সাকশন মেশিন নামানো হয়েছে। সব মিলিয়ে কলকাতা পুরসভা তৎপর রয়েছে। তবে কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি এবং কলকাতা পুরসভার যারা অফিসার রয়েছেন তাদের যেটা মত যে এখনো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, এখনো বেশ জল নামতে আরো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। বিশ্বজিৎ, আসবো আবার তোমার কাছে। আর যে জলমগ্নের ছবি দেখাচ্ছিলাম, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার, স্বাভাবিকভাবেই যারা এই মুহূর্তে রাস্তায় বেরিয়েছেন এই জল পেরিয়ে যাদেরকে কর্মক্ষেত্রে যেতে হবে তারা তো চূড়ান্ত সমস্যায় পড়েছেন। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে তুমি যে এলাকায় রয়েছো সেখানে নিত্যযাত্রী যারা রয়েছেন, যারা অফিস গোয়ার্স রয়েছেন, তারা কি বলছেন, কতটা হয়রানি? কারণ কি রাস্তাঘাটে তো বাসও নেই এই মুহূর্তে। একেবারেই তাই, রাস্তায় কোনো রকম গাড়ি ঘোড়ারই কিন্তু সেই রকম আজকে সকাল থেকে পাবলিক ট্রান্সপোর্টের ছবিটা খুবই খারাপ। কেননা সকাল থেকে যারা রাস্তায় বেরিয়েছেন, প্রথমত দক্ষিণ কলকাতার একটা বড় অংশ জলের পুরোপুরি তলায় থাকায় সেই অংশ দিয়ে যে বাসগুলো মুভ করে সেই বাসগুলো প্রায় পাওয়া যাচ্ছে না। বাইপাসের উপর দিয়ে যেগুলো যায় সেই বাসগুলোর কিছু বাস থাকলেও তার ফ্রিকোয়েন্সি এতটাই কম যাতে আপাতত যারা অফিস যাত্রীরা রয়েছেন, আজকে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, এই দিনে যাদেরকে অফিস যেতে হচ্ছে চূড়ান্ত ভোগান্তির মুখে তাদেরকে পড়তে হচ্ছে। স্বভাবতই যেহেতু বাস নেই, ট্রেন এবং মেট্রো এই দুইয়ের উপর অনেকের ভরসা করে থাকতে হয়। সেই ট্রেন মেট্রো দুটোই কিন্তু আপাতত দক্ষিণ দিকে চলছে না, অর্থাৎ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পুরোপুরি বন্ধ। মেট্রোর ক্ষেত্রেও ময়দানের পর থেকে দক্ষিণ দিকে আর মেট্রো চলছে না। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির মুখে পড়ছেন যারা নিত্য অফিস যাত্রী রয়েছেন তারা। যদিও কলকাতা পুরসভার তরফে যত দ্রুত সম্ভব জল নামানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করতে ঠিক কতটা সময় লাগবে সেই বিষয়ে কোনো স্পষ্ট কিন্তু ধারণা দেওয়া যাচ্ছে না। যার ফলে আজকে যারা অফিস যাচ্ছেন তারা কতক্ষণে অফিস পৌঁছবেন কিংবা আজকে আদৌ তাদের অফিস টাইমে তারা যেতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেই তারা রয়েছেন। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ সান্নিক। যেমনটা জানাচ্ছিল আপনাদেরকে, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছিলাম। চূড়ান্ত হয়রানি। বেসরকারি বাস অধিকাংশ জায়গায় বাড়ি হয়নি, বা সরকারি বাস বিভিন্ন ডিপো থেকে খুব কম সংখ্যক ছাড়ছে। সকাল থেকে মোটে 50-এর কাছাকাছি সরকারি বাস বেরিয়েছে এমনটাও জানা যাচ্ছে। আর এর পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি যেমন আপনাদের দেখাচ্ছিলাম। আর সল্টলেক সেক্টর 5-এর ছবি দেখছেন। প্রবল বৃষ্টিতে নাকাল শহর কলকাতার। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্প বসানো হয়েছে, তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে, কারণ বিগত যা বলা হচ্ছে যে 30 থেকে 40 বছরের মধ্যে এমন বৃষ্টি শহর কলকাতা দেখেনি। 14 নম্বর ওয়ার্ড দমদমের ছবি আপনাদের একটু পরে দেখাবো, কারণ 14 নম্বর ওয়ার্ড দমদমে সেখানেও কিন্তু জল থই পরিস্থিতি। রাত ভোর বৃষ্টি, সাধারণ মানুষ জল পেরিয়ে যাচ্ছেন। রাস্তাঘাটে আজ বেসরকারি বাস নেই বললেই চলে। ট্রেন পরিষেবাও কিন্তু ব্যাহত হয়ে রয়েছে, মেট্রো পরিষেবারও ব্যাহত। হাওড়ার ছবি একটু জানার চেষ্টা করব। হাওড়া স্টেশনের কি ছবি? রাত ভোর টানা বৃষ্টি, 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়। হাওড়া স্টেশনের কি ছবি, দেবাশিস? দেখো, দক্ষিণ পূর্ব শাখা এবং পূর্ব শাখার ট্রেন চলাচল কিন্তু যথেষ্ট ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টির জেরে জল না জমলেও মূলত যে ট্রেন চলাচলের যে গতি সেই গতি কিন্তু অনেকটাই স্থির হয়ে যায়, মানে কমে যায়। ফলে সেই কারণে বহু লোকাল ট্রেন কিন্তু দেরিতে ছেড়েছে এবং বহু লোকাল ট্রেন যেগুলিতে কিন্তু লেটে চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পূর্ব শাখা, যেখানে টিকিয়াপাড়া, কারশেড সহ একাধিক জায়গায় ট্র্যাকে কিছুটা জল জমা থাকলে এবং রুট রিলে ইন্টারলকিং সিস্টেম সেটাও কিছুটা বিকল হয়ে গিয়েছিল। ফলে এখন পরিস্থিতি সামাল দিলেও কিন্তু সেখানে ট্রেন চলাচল যথেষ্ট কিন্তু লেটে চলছে এবং ট্রেন চলাচল কার্যত বলা যেতে পারে লোকাল ট্রেন সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। মেট্রো চলাচল করলেও কিন্তু পর্যবেক্ষণে রাখা হচ্ছে পুরো ট্রেন চলাচলের ব্যবস্থাটা। বেশ, একেবারেই হাওড়া স্টেশনের ছবি আমরা দেখছিলাম, যেমনটা বলছিল দেবাশিস যে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। এবং এর পাশাপাশি শহর কলকাতার আরও বিভিন্ন ছবি আমরা দেখাবো, জল ছবি দেখাবো, ভোগান্তির ছবি দেখাবো। কিন্তু এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।